আমি যদি মেশিনের ওপর হাত রাখি তাহলে ধরা পড়ে যাব। যদি বাঁচতে চাই তাহলে কিছু একটা তো করতে হবে। আসো আসো বসো। পাখাটা কি করে বন্ধ হয়ে গেল? বরফি কুমারী, গরম লাগছে। রঞ্জন দিদি, আপনি একটু এসিটা চালিয়ে দেবেন? আচ্ছা, চালিয়ে দিচ্ছি। তুমি চলো, আসো এখানে বসো, আঙুলের পরীক্ষা হবে যে। চলো চলো। কিভাবে খেলতে হয়? এইভাবে। বিন্দিয়া দিদি, এইভাবে খেলতে হয় না? আরে না না বরফি কুমারী, এরকম না। এরকম। আপনাকে সুযোগ দিয়েছিলাম শাশুড়িমা, শোনা উচিত ছিল। এবার আপনার কাছে বাঁচার আর কোনো উপায় নেই। Not matched. এটা কি? এটা জল?
এটা কি রাখা আছে? বিন্দিয়া, আরেকটা হাত। এই দেখো। বরফি কুমারী, ওই হাতটা দাও এবার। রাখবো এইভাবে? এরকম না। বিন্দিয়া দিদি, এই যে ধাপ্পা, কিভাবে? এইভাবে। এইভাবে। ক্ষমা করবে না ভাই বাবু, দ্বিতীয়বার আপনাকে আবার এই কষ্টটা পেতে হচ্ছে। আমি বুঝতে পারছি আপনার উপর দিয়ে এখন কি যাচ্ছে। আমার মায়ের ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হয়ে গেছে। আমার মায়ের ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হয়ে গেছে। আমার মায়ের ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ হয়ে গেছে। এটাতে লাইট জ্বলে? অভয়, আমি গান না গেয়েও নাচতে পারি। হ্যাঁ, এইভাবে এইভাবে। সিএম ম্যাডাম, তার মানে কি এটাই যে আপনার শাশুড়ি এটা করেছেন? আপনি বাড়ি থাকা সত্ত্বেও আপনার শাশুড়ি মা এরকম বাজে কাজ করলো, আপনি জানতেও পারলেন না? বলুন সিএম ম্যাডাম, আপনি কি মনে করেন আপনার শাশুড়ি দোষী? আপনি কি বলতে চান মিস্টার অভয় এই ব্যাপারে? দেখুন, আমার মায়ের মানসিক অবস্থা কিছুদিন ধরে ঠিক নেই। পরশু উনি নিজেরই বাড়িতে নিজের মেয়ের ঘরের দরজায় আগুন ধরিয়ে দিয়েছিলেন। যদি এই বোতলে ওনার হাতের ছাপ পাওয়া যায় তাহলে অবশ্যই এই কাজটা উনি না বুঝেই করেছেন। তাহলে কি আপনি এটা বলতে চাইছেন আপনার মায়ের এই অবস্থার সুযোগ নিয়েছে কেউ? না, যখন আমার আঙুলের ছাপ মিলে গিয়েছিল তখন তো আমাকে সবাই দোষী সাব্যস্ত করছিলে, আর এখন? আরে আপনার মাথা তো ঠিক আছে। আরে একদমই ঠিক আছে। এই ব্যাপারটা তো পরিষ্কার যে সিএম ম্যাডাম নির্দোষ। উনি খুব ভালো প্রচেষ্টা করেছিলেন গরিবদের ফ্রিতে খাবার পৌঁছে দেওয়া, কিন্তু ওনার শাশুড়ি অর্থাৎ সিএম ম্যাডামের চিফ অফ সিকিউরিটি এসিপি অভয় ভরদ্বাজের মা শ্রীমতী বরফি দেবী ভরদ্বাজ তার বৌমাকে বদনাম করার জন্য এত বড় ষড়যন্ত্র করেছিলেন। অভয় ভরদ্বাজ মনে করেন যে ওনার মায়ের মানসিক অবস্থা ঠিক নেই, কিন্তু উনি পাগল হওয়ার অভিনয় করছেন না তো? নিজের পরিবারের লোকেদের চোখে এবং বাইরের লোকেদের চোখে ধুলো ছিটাচ্ছেন না তো? বলুন বরফি দেবী, আপনাকে কি বোতলটা কেউ দিয়েছিল নাকি নিজেই এনেছিলেন? হ্যাঁ বলুন, উত্তর দিন আপনি। বলুন, উত্তর দিন আপনি। বলুন, বলুন আপনি। আরে চুপ আছেন কেন? উত্তর দিন। বলুন ম্যাডাম। দাঁড়ান আপনারা, সরে যান এখান থেকে, আমি বলছি। আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনার মানসিক অবস্থা খারাপ? আরে পিছনে সরুন, সরে যান, সরে যান বলছি, সরুন, পিছনে সরুন, পিছনে সরুন। আরে পিছনে সরুন, সরে যান, সরে যান বলছি, সরুন, পিছনে সরুন, পিছনে সরুন। আমরা কি করে মেনে নেবো যে আপনার মা নাটক করছেন না? বলুন। কি কি বললে তুমি? আমার মা নাটক করছে? এগুলো সব লোক দেখানো। একে তোমার মায়ের মানসিক অবস্থা ঠিক নেই, তার উপরে তোমরা এইসব কথা বলছো। আমরা কি ভুল বলেছি? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনার মায়ের মানসিক অবস্থা খারাপ? অপরাধী বাঁচার জন্য যা ইচ্ছা করতে পারে। অপরাধী বলছো? আরে আমার মা কি হচ্ছে? মাকে অপরাধী বলছো? করছেন কি? কেন মারছেন? আরে ছাড়ুন, ছাড়ুন। কি করছেন? ছাড়বো না তো। আরে ছাড়বো না, ছেড়ে দিন। আমার মাকে অপরাধী বলছিস? বলছি কি হচ্ছে কি? ছাড়ুন। যেরকমটা আপনারা এক্ষুনি দেখলেন, অভয় ভরদ্বাজ মিডিয়ার লোকের ওপর হাত দিয়েছে।
সত্যিটাকে ঢাকার চেষ্টা করছে। নিজের পজিশনের জন্য ভুল সুযোগ নিচ্ছেন উনি। আরে আরে আপনারা যান, আমার মায়ের শরীরটা খারাপ, ওদেরকে বাইরে বের করো, বের করো। অভয়, তুমি ঠিক আছো? মজা পেয়েছো তো? খবরের লোকেদের সামনে অভয়কে বদনাম করে? তার মানে আপনি এখনো নিজের অপরাধটা স্বীকার করবেন না? তুমিও তো মানছো না, না? তোমার হার। এটা তুমি কি করলে শালাবাবু? কে বলেছিল তোমাকে মিডিয়ার লোকেদের উপর হাত তুলতে? আরে এটা কেন করলি ভাই? আরে প্রতিদিন আমাদের ঘরে এত কাণ্ড হয়, আর নিউজের লোকেরা এখানে এসে পড়ে থাকে সব সময়, আর আজকে তুইও গন্ডগোলটা করলি। আরে অভয়, তোমার বউ সিএম, আর তুমি সিএম এর চিফ সিকিউরিটি অফিসার। ইমেজ যদি মেনটেন না করো, নাম ডুবে যাবে তোমার। আরে তুমি একটু বলো না, ঠিক বলছি তো আমি? ওই দেখো, বিষয়টা হলো এই যে শাশুড়ি মা পাগল কি পাগল নয়। আরে মিডিয়ার লোকও তো এই কথাটাই জিজ্ঞাসা করেছিল যে কি প্রমাণ আছে যে এনার মানসিক অবস্থা খারাপ। এবার বলো, কি জবাব দেব আমরা? কোনো জবাব আছে কি আমাদের কাছে? আমি নিজেই চিন্তায় আছি, কিভাবে প্রমাণ করব যে মা এইসব কিছু নাটক করছে। আরে মিডিয়ার লোকেরা তো এই সুযোগটাই নেবে। অভয় বাবু, একটা উপায় আছে প্রমাণ করার। কি উপায়? আমার সাথে একজন ডাক্তারের কথা হয়েছে, উনি আমাকে একটা উপায় বলে দিয়েছেন। বিন্দিয়া, মানে টেস্টের কথা বলছো? আরে হ্যাঁ হ্যাঁ, একটু চুপ করো, বলো বিন্দিয়া, শুনতে দাও। উনি শাশুড়ি মাকে একটা ওষুধের ইনজেকশন দেবেন, যাতে ওনার মাথায় এমন প্রভাব পড়বে যে উনি প্রত্যেক প্রশ্নের একদম ঠিক ঠিক জবাব দেবেন। আর এই পরীক্ষাটা হওয়ার পর ডাক্তার একটা প্রমাণপত্রও দিয়ে দেবেন, যেটা আমরা মিডিয়াকে দেখিয়ে তাদের মুখও বন্ধ করে দেব। ঠিক আছে বিন্দিয়া, আমার মায়ের এই টেস্টটা অবশ্যই করাবো। নমস্কার। 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 বসুন। নমস্কার। আপনারা পেশেন্টকে এখানে নিয়ে আসুন। হ্যাঁ, আমি মাকে নিয়ে আসছি। আচ্ছা, মা, মা নিজের ঘরে নেই। কি? ঘরে নেই মানে? নেই তার মানে কি? এখানেই কোথাও আছে, চলো খোঁজো, সবাই খোঁজো। আমি বাগানে গিয়ে দেখে আসছি। চলো চলো। আমি বাইরে গিয়ে দেখো। দেখছি।
আরে দেখো আরে পাওয়া গেল কি? নেই। আরে কোথায় গেল? শাশুড়ি মা তো নিজের ঘরেও নেই। নেই। দুটো ঘরেই নেই। মা যে কোথায় চলে গেল আমার খুব ভয় লাগছে। আর এরকম অবস্থায় ওনার তো যে কোনো বিপদ হতে পারে। ঠাকুর মঙ্গল করুন, কোনো বিপদ টিপদ নেই। বিয়ান কোথাও যায়নি, কোথাও হয়তো পালিয়ে গেছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ওনার মাথাটা একদম ঠিক আছে। এতদিন উনি নাটক করছিলেন, ওই ডাক্তারের পরীক্ষাতে প্রমাণ হয়ে যেত, ওনার মিথ্যে ধরা পড়ে যেত, সেই জন্য উনি পালিয়ে গেছেন। আরে আমি তো সত্যিই বলছি নাকি? আরে তোলো না, ফোনটা তোলো। একটা অজানা নাম্বার থেকে ফোন এসেছে। স্পিকারে দিয়ে কথা বল। হ্যাঁ। বিন্দিয়া দেবী, আপনার শাশুড়ি আমাদের কাছে আছে। মা, কে কে বলছেন আপনি? আপনার শাশুড়িকে আমরা কিডন্যাপ করেছি। কিডন্যাপ? যদি আমার শাশুড়ি মায়ের কিছু হয় না, তাহলে আমার থেকে খারাপ। তাহলে আপনি চান না ওনার সঙ্গে কিছু খারাপ হোক? খুব ভালো। তাহলে শুনুন, যদি চান আপনার শাশুড়ি মা বেঁচে থাকুক, তাহলে 5 কোটি টাকার ব্যবস্থা করুন। 5 কোটি? আর শুনুন, প্রত্যেকটা নোট যেন 2000 টাকার হয়, যাতে একটা বড় ব্যাগে আনতে পারেন। এবার যান, টাকার ব্যবস্থা করুন। আমরা পরে আবার ফোন করছি। শেখর, চেক করে বলো সিএম এর ফোনে লাস্ট ফোনটা কোথা থেকে এসেছিল। নাম্বার দেখাচ্ছিল না, আননোন বলে শো করছিল। তাড়াতাড়ি। জানি না ওই কিডন্যাপার মাকে কোথায় নিয়ে গেছে। হায় কপাল, জানি না মা কি অবস্থায় রয়েছে। কি জানি কারা আবার তুলে নিয়ে গেল মাকে। আমি তো শুধু এটাই ভাবছি, কেন শাশুড়ি মাকে কিডন্যাপ করলো, আর পরিবর্তে শুধুমাত্র 5 কোটি টাকা। আরে জামাইবাবু, যত টাকা যাবার যাক, যত ইচ্ছা তত নিক, কিন্তু মাকে যেন কিছু না করে, ব্যাস। আমি টাকার অ্যারেঞ্জমেন্ট করছি। দাঁড়ান আপনি অভয়বাবু। এভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার মাথা ঠান্ডা করে ভেবে দেখুন। এবার এটাও বলো না যে তোমার মায়ের কিডন্যাপ হয়ে যাওয়াটাও মিথ্যে মনে হচ্ছে, আর এটা একটা চাল মনে হচ্ছে। আপনি নিজেই ভাবুন অভয়বাবু, এটা কোনো সাধারণ বাড়ি নয়, মুখ্যমন্ত্রীর বাড়ি এটা। এত এত সিকিউরিটি আছে বাড়িতে যে কেউ এলে বা গেলে তার নাম রেজিস্টার করা হয়। এর মধ্যে কেউ শাশুড়ি মাকে অপহরণ করে কি করে নিয়ে যাবে? আপনি নিজেই বলুন অভয়বাবু, কারোর আছে এত সাহস যে কেউ এইভাবে আমাদের বাড়ির মধ্যে ঢুকে বাড়ির প্রত্যেকটা মানুষকে লুকিয়ে চুরিয়ে শাশুড়ি মাকে এইভাবে সবার সামনে থেকে অপহরণ করে নিয়ে যাবে? যদি অপহরণ হয়েই থাকে, শাশুড়ি মা একবারও চিৎকার চেঁচামেচি করে কাউকে ডাকলেন না? ভগবান সবার সাথে আছেন অভয়বাবু। আমার তো এই ব্যাপারটা ভীষণ অদ্ভুত লাগছে। বিন্দিয়া, তুমি এটা কি করে বলতে পারলে? একটু আগেই তো কিডন্যাপারদের ফোন এসেছিল। আসেনি কি বলো? ওরা 5 কোটি টাকা চেয়েছে, কিন্তু ওরা কি শাশুড়ি মায়ের আওয়াজ শুনিয়েছে? শোনায়নি, কিন্তু হয়তো আমরাই শুনিনি। আরে মায়ের অপহরণ হয়েছে। কিডন্যাপার তো ফোনও করেছিল। আমি এটাই বুঝতে পারছি না, বিন্দিয়া সবকিছু মিথ্যে কেন মনে হচ্ছে।
বাড়িতে ডাক্তার এসেছিল দিদি, আর উনি এটাই বলতেন যে শাশুড়ি মা এতদিন পাগল হওয়ার নাটক করছিলেন, আর উনি এই পাগলামির নাটক থেকে বাঁচার জন্য উনি এই অপহরণের খেলাটা খেললেন। তাহলে তুমি এটাই বলতে চাইছো যে এই সব কিছু মায়ের চাল? মা নিজেই নিজের কিডন্যাপ করিয়েছে আর নিজেই এই কলটা করিয়েছে। আপনার কথায় তো এই কাজটা আমি করলাম, কিন্তু সত্যি বলতে আমার খুবই ভয় করছে। তুমি কেন বুঝতে চাইছো না যে একবার তুমিও ভুল বুঝেছিলে? তুমি প্রতিবার মায়ের ভুল ধরছো কেন? তুমি কোনো ভুল করতে পারো না? যদি ওই কিডন্যাপারের কথা সত্যি হয় বিন্দিয়া, আর মায়ের যদি কিছু হয়ে যায়, তাহলে কে এর জন্য দায়ী হবে? আমি হব। আমি এই দায়িত্বটা নিতে তৈরি আছি। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।